নির্বাচনীয় প্রচারে ঝড় তুলতে শিলচরে আসছেন পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। দলীয় প্রার্থীর প্রচারে শিলচরে আসছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। আগামী 17 এপ্রিল শিলচরে আসছেন তিনি। সেই সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে প্রস্তুতি জোর কদমে চালানো হচ্ছে। সোমবার শিলচরে দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। রিপুন বরা জানান, স্থানীয় টাউন ক্লাব ময়দানে দলীয় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। 17 এপ্রিল স্পেশাল বিমানে অবতরণ করার পর মমতা ব্যানার্জিকে বাইক ও কার র্যালির মাধ্যমে সভাস্থলে নিয়ে আসা হবে। সভা শুরু হওয়ার প্রারম্ভে তাকে উষ্ণ সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানোর পাশাপাশি থাকছে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর মমতা ব্যানার্জি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে তার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। দলের মা, মাটি ও মানুষ স্লোগানকে মাথায় রেখে মহিলাদের সুরক্ষা, অধিকার এবং স্বাবলম্বীকরণের ওপর জোর দেওয়ার পাশাপাশি মূল্যবৃদ্ধি ও বেকারত্বের ওপর তার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, বিজয় বাংলা। কিন্তু মোটামুটি 1.5 ঘণ্টা তো হবই মিটিং বুলি ক'লে মানে নহয়, তেওঁ 12:30 বজাতেই এড্ৰেছ কৰিব। আমি তেওঁক 1.5 ঘণ্টা তেওঁ মিনিমাম আমাৰ মাজত এয়ারপোর্ট থেকে কিভাবে আসবে? মূল প্রোগ্রাম শুরু হওয়ার আগে এখানে ধরুন 11:30 থেকে যেমন কালচারাল প্রোগ্রাম থাকবে, বেঙ্গলি ডান্স থাকবে, বিহু ডান্স, মণিপুরি ডান্স এবং 3টা ডান্স থাকবে, যেটা মূল প্রোগ্রাম শুরু হওয়ার আগে, মানে উনি ফিল্ডে প্রবেশ করার আগে এটা শেষ হয়ে যাবে। অভিষেক ব্যানার্জি সঙ্গে কেউ আসছে না, আমি এখনো কোনো খবর পাইনি, কিন্তু আমি যেটা খবর মানে জানি কেউ আসছে। এখানে সব খুবই ব্যস্ত না, সেখানে খুব জোরদার ক্যাম্পেইন চলছে। আমি থাকবে, আমাদের প্রার্থী থাকবে, আমাদের বাকি কয়েকটা জেলার সভাপতিও থাকবে, পার্শ্ববর্তী জেলা যেরকম হাইলাকান্দি জেলা, করিমগঞ্জ জেলা, ওই ডিমা হাসাও জেলা আর বরাক ভ্যালি থেকে গোয়ালপাড়া জেলা কয়েকজন সভাপতিও, ডিস্ট্রিক্ট সভাপতিও এখানে আসবে। সবগুলি তো আসতে পারে না, কেন বাকি জায়গাতেও ইলেকশন আছে, সেই জন্য কেউ আসতে পারে না। 2-1 জন সভা